বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আজকে একটি কঠিন বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতেছি। একটু ভাবুন, আপনি সুদ খান না, ঘুষ নেন না, মানুষের হক নষ্ট করেন না, এজন্য হয়তো নিজেকে অনেক সৎ মনে করেন। কিন্তু একটি প্রশ্ন করুন নিজের বিবেককে, যখন মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, তখন আপনি কোথায় থাকেন? যে মহান আল্লাহ আপনাকে রিজিক দেন, সুস্থতা দেন, সন্তান দেন, সম্মান দেন, তার ডাকে যদি বারবার সাড়া না দেন, তাহলে সেই উপার্জনের বরকত কোথায় থাকবে? সুদ হারাম, ঘুষ হারাম, এ কথা সবাই জানে, কিন্তু আল্লাহর ফরজ হুকুমকে অবহেলা করাও ভয়ঙ্কর অপরাধ। আজান শোনার পরও ইচ্ছাকৃতভাবে সালাত আদায় না করলে আপনি কিভাবে আশা করেন যে আপনার উপার্জন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আজ আমরা টাকার জন্য ছুটি, ব্যবসার জন্য ছুটি, দুনিয়ার সামান্য লাভের জন্য ছুটি, অথচ জান্নাতের দিকে ডাকা হলে ব্যস্ততার অজুহাত খুঁজি। মনে রাখুন, যে রিজিক আপনাকে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর হুকুম অমান্য করে সেই রিজিকের বরকত আশা করা যায় না। তাই আসুন আজানের জবাব দেই, সালাতকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাই, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। সালাত ঠিক থাকলে জীবন ঠিক হবে, রিজিকে বরকত হবে, আর আখিরাত হবে সফল। আজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার নামে পাঠানো আমন্ত্রণ পত্র। সেই আমন্ত্রণ বারবার প্রত্যাখ্যান করবেন না। আশা করি ভিডিওটি দেখার পর থেকে নামাজের প্রতি অবশ্যই গুরুত্ব দিবেন। আল্লাহ হাফেজ।